সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আইজম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত একটি মাস জিলকদ মাসে জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরও জোরে করছি আলহামদুলিল্লাহ। এমন একটি সময়ে আল্লাহর ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি, যেই সময়ে তামাম বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি আল্লাহর ঘর খানায়ে কাবার উদ্দেশ্যে ঘর থেকে, বাড়ি থেকে, দেশ থেকে রওনা হয়ে কেউ পৌঁছেছেন, কেউ রাস্তায় আছে, ঠিক কি না? আল্লাহ যেন জুমাতে যেভাবে আমাদেরকে আগে আগে আসার মতো তৌফিক দিয়েছেন, এমনইভাবে মসজিদে হারামে গিয়ে হজ আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। যারা হজে গিয়েছেন অথবা যাবেন, আমার আল্লাহ যেন এদেরকে সকল রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। তামাম বিশ্ব থেকে 2024 সালে যারা হজ করবেন, আবার আল্লাহ যেন সকলের হজগুলোকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আত-তাওজীহুল ইসলামী ফি বিনাই ও ইদারাতিল মাসাজিদ। মসজিদ নির্মাণ এবং পরিচালনায় ইসলামের দিক নির্দেশনা। মসজিদ নির্মাণ এবং মসজিদ পরিচালনায় ইসলামের কিছু দিক নির্দেশনা আছে না নাই? আজকে মসজিদগুলো এখন শুধু নামাজের স্থান হয়েছে, অথচ মসজিদ নির্মাণের উদ্দেশ্য, আজকে মসজিদ নির্মাণ দ্বারা কি 100% হাসিল হচ্ছে? হচ্ছে না। এখন আমরা আমাদের মসজিদগুলো এমনভাবে নির্মাণ করছি, সওয়াবের কথা শুনে শুনে খুব সুন্দর টাইলস করে, মুজাক করে, এসি লাগিয়ে আরও যত রকমের কারুকার্য করা যায় সকল রকমের কারুকার্য করে মসজিদগুলোকে এমনভাবে আমরা নির্মাণ শৈলী দিয়ে নির্মাণ করেছি যে যতক্ষণ মানুষ থাকে ভিতরে ততক্ষণই খোলা থাকে। নামাজ শেষ হলে আর একটা গেটও খোলা রাখার মতো মসজিদ থাকে না, কারণ খোলা রাখলে নানান যে কারুকার্যের জিনিসগুলো আছে এগুলো আর থাকবে না, ঠিক কি না? চুরি রাহাজানি আছে না নাই? এজন্য নামাজের পর পর আমাদের মসজিদের গেটগুলো তালা লেগে যায়। এগুলো দিয়ে আর এলাকার সমাজের মানুষ উপকৃত হয় না, ঠিক কিনা বলেন? আসলে ইসলাম মসজিদ কেন নির্মাণ করতে চাইলেন, আর আমার আল্লাহ এই নির্মাণ শৈলীর মধ্যে কি কি দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা জানব মানার নিয়তে। কিসের নিয়তে? কথা বলতেছেন না। আমরা জানবো, শুনবো, কিসের নিয়তে? মানার নিয়তে। আমি যেন বাস্তব জীবনে আমার যে দায়িত্বগুলো মসজিদ কর্তৃক আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অথবা আল্লাহ কর্তৃক মসজিদের জন্য যেই দায়িত্বগুলো আমাদের কাছে অর্পিত করা হয়েছে, সেই দায়িত্বগুলো জেনে বুঝে আমরা যেন আমলে পরিণত করতে পারি। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, মসজিদ এটা একটা আরবি শব্দ। এটা কী শব্দ? আরবি শব্দ। এটা মূল শব্দটা হলো সাজাদা ইয়াসজুদু, সেজদা দেওয়া। কি দেওয়া? মাথা অবনত করা, মাথা নত করা। আমরা মাথা নত করি না? মসজিদ হইল মাথা নত করার একটি স্থান। সাজাদা ইয়াসজুদু থেকে ইসমে মাকান আসে মসজিদুন। কি আসে? মসজিদুন, অর্থাৎ সেজদা দেওয়ার স্থান। সেজদা দেওয়ার স্থানকে কি বলে? মসজিদ বলে। যেখানে সেজদা দেওয়া হয়, যেখানে মাথা অবনত করা হয়, যেখানে মাথা নত করা হয়, ওই স্থানটার নাম কি বলেন তো? ওই স্থানটার নাম কি? তাহলে মাথা নত হবে কোথায়? মসজিদে না মাজারে? কোথায়? তাহলে মাজার হলো জিয়ারত করার স্থান,
কি করার স্থান? যে জায়গায় মানুষ ঘুরতে যায়, জিয়ারত করতে যায়। মাকবারা যেখানে মানুষকে কবরস্থ করা হয়, দাফন করা হয়, ওইগুলো বলা হয় মাকবারা, কবর। ঠিক কিনা? আমরা কবরস্থান বলি না, যেখানে কবর দেওয়ার স্থান। ওখানে মানুষ যখন ইন্তেকাল করে মরে যায়, মৃত্যুবরণ করে, সেই স্থানটাকে দাফন করা হয়, ওইটাকে কি বলা হয়? মাকবারা। ঠিক কিনা? আর যে জায়গায় সেজদা দেওয়া হয় ওই স্থানটাকে কি বলা হয়? মসজিদ। আবার মসজিদের ইসলামিক একটি পরিভাষা আছে, আল মাকানুল্লাযী উইদ্দা লিস-সালাহ ফীহি আলা দাওয়াইম। মসজিদ হলো এমন একটি জায়গা, স্থায়ীভাবে, সার্বক্ষণিকভাবে যে জায়গাটাকে সলাতের জন্য নির্দিষ্ট করা হয়েছে, সেই স্থানটাকে আরবিতে কি বলা হয়? ইসলামে কি বলা হয়? তাহলে মসজিদ হলো সেজদা দেওয়ার স্থান। এই স্থানে আসলে আমরা কি দিব? সেজদা দিব। কারে? ইমাম সাহেবরে না খতিব সাহেবরে? কারে সেজদা দিবেন বলেন? কারে? আল্লাহরে। প্রিয় ভাইয়েরা, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। এখানে আসলে সাজদা হবে কার? শুকরিয়া আদায় হবে কার? প্রশংসা হবে কার? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে দিলেন, আবার আযান ইকামতের একটি সিস্টেম চালু করে দিলেন। আবার কোরআনের আয়াত দ্বারা আমার আল্লাহর প্রশংসা আমরা কিভাবে করব, সেই আয়াতগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? আমরা সালাত আদায় যতবার করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া নামাজ আদায় হয় নাকি? আমরা বিসমিল্লাতে শুরুই করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ফাতিহা পারেন সবাই? পারেন? সবাই পারেন? প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদে এসে আমরা প্রশংসা করি কার? তামাম জাহানের রব যিনি, তার প্রশংসা আমরা মসজিদে এসে করি। সর্ব অবস্থায় মসজিদে প্রশংসা চলবে কার? কোনো দলের প্রশংসা হবে? নেতার প্রশংসা হবে? দুনিয়ার কারো প্রশংসা এই মসজিদে হয়? মসজিদে কার প্রশংসা চলবে? মসজিদে সেজদা চলবে কার? আল্লাহর। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করলেন ৭২ নম্বরে। পবিত্র কোরআনে ১১৪টা সূরা। কয়টা সূরা? এর মধ্যে ৭২ নম্বরে একটি সূরা আছে, সূরার নাম জিন। সূরার নাম কি? ভয় পেয়ে গেছেন? জিন আছে না নাই? জিন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জিন যেমন রুকু করে সেজদা দেয়, আমরাও রুকু করি, সেজদা দেই, ঠিক কি না? পার্থক্য হলো এরা আমাদেরকে দেখে, এদেরকে আমরা দেখি না, ঠিক কি না? আর বাকি সব আমাদের মতোই, সেম সেম। আমাদেরও পরিবার আছে, ওদেরও পরিবার আছে। আমাদের মধ্যে আলেম হুজুর অনেক কিছু আছে, ওদের মধ্যেও আছে। ওদের মধ্যেও ইঞ্জিনিয়ার আছে, ওদের মধ্যেও রাজমিস্ত্রি, ওদের মধ্যেও কাজের লোক আছে না নাই? ওদেরও পরিবার আছে, ওদেরও একটা পারিবারিক আছে, ওদেরও একটা সমাজ আছে, ওদেরও একটা রুল আছে, ওদেরও একটা আইন কানুন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাযিল করলেন, সূরার নাম জিন। সূরার নাম কি? জিনকে অস্বীকার করার কোনো জু আছে নাকি? বলেন, যা দেখি না তা মানবো না, এমন কথা বললে হবে নাকি? যা দেখি না তা আমরা মানি কি না? মানি কি মানি না? আমরা অনেক জিনিস দেখি না, কিন্তু এই জিনিসগুলো আমার ঘর ভেঙে দেয়, আছে না নাই? এই যে বাতাস আপনি দেখেন, চোখে দেখা যায়, ঝড় দেখা যায়, তুফান দেখা যায়, কিন্তু ঘর ভেঙে দেয় কিনা? চাল উড়িয়ে নিয়ে যায় কিনা? তাহলে সত্য না মিথ্যা? তাহলে আপনি যা দেখেন তাও মানা লাগবে, যা দেখেন না তাও মানা লাগবে, যদি আল্লাহ বলে। যদি কে বলে? আল্লাহ বললে মানা লাগবে কি লাগবে না? কারণ আমরা আমাদের এই চোখ দিয়ে অনেক কিছু দেখি না, যেগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম হলো জিন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামির জন্য বানিয়েছেন, ঠিক কি না? তাহলে আমাকে যে জন্য বানিয়েছেন, জিনকেও আমার আল্লাহ সেজন্যই বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সেই সূরা জিনে 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমার আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, तमाम পৃথিবীতে যত মসজিদ আছে এগুলো কারো বাপদাদার সম্পদ নয়, এই সবগুলো কার ঘর? কার ঘর? আমার আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, तमाम বিশ্বে যত মসজিদ আছে সবগুলো কার জন্য? কার জন্য? কোনো পার্টির, কোনো দলীয় আছে নাকি? বলেন, সুন্নিদের মসজিদ, ওয়াহাবিদের মসজিদ, শিয়াদের মসজিদ, বলেন আহলে হাদিসের মসজিদ হবে নাকি? হবে না। সব মসজিদ কার? আমার আল্লাহ কি বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। তুমি মসজিদ বলে কোনো স্থাপনা যদি ডাক দাও, নামকরণ করো, ওইগুলো কোনো দলীয় সম্পদ নয়, ওইগুলো কার সম্পদ? ওইগুলো কার ঘর? আমার আল্লাহ বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর ওই ঘরগুলোতে এক আল্লাহকে ছাড়া কাউকেই ডাকা যাবে না। সুবহানাল্লাহ। ওই ঘরে ডাকবো আমরা কাকে? আমার আল্লাহ বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ওই ঘরে আল্লাহর সাথে অন্য কারো নেতা খেতার কথা ডাকা যাবে না। ওই ঘরে কোনো নেতাগিরি চলে না, ওই ঘরে কোনো রাজনীতি চলে না। আমার আল্লাহ বলেন, কোনো নেতা খেতাকে ওই ঘরে গিয়ে ডাকা যাবে না। ওই ঘরে গিয়ে একজনকে ডাকতে হবে, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই জন্য আমরা আজানে ডাক দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দেয় কি দেয় না? আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? আছে? আছে? কেউ না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার যত মসজিদ আছে সবগুলো কার জন্য? সবগুলো কার জন্য? তাহলে মসজিদের নির্মাণ হবে কার জন্য? যদি মসজিদের নির্মাণ হয় আমার দলের প্রচারের জন্য, ওইটা কোনো মসজিদ হবে না, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই মসজিদের নির্মাণ শৈলীটা আল্লাহর জন্য হয় নাই, আমার আল্লাহ আল্লাহর নবীকে বলেন, তামাম পৃথিবীতে যত মানুষ আসবে তাদের সকলকে উদ্দেশ্য করে বলেন, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে জীবনে গিয়েও দাঁড়াবে না যেই মসজিদের ভিত্তিপ্রস্তর এক আল্লাহর জন্য হয় নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা, তাহলে মসজিদ বললে সেখানে কোনো দল বোঝা যায় না। বোঝা যায়? মসজিদে কোনো দলাদলি চলবে না, কারণ মসজিদ কার ঘর? আল্লাহর বান্দারা এখানে আসবে, কাউকে বাধা দেওয়া যাবে না। কাউকে বাধা দেওয়া যাবে? যে এই দলটা সাদা টুপিওয়ালাদের দল, সাদা টুপিওয়ালাদের মসজিদ, এই মসজিদটা কালা টুপিওয়ালাদের মসজিদ, এই টুপিওয়ালাটা নীল সবুজ বর্ণের পাগড়ি যারা পরবে এদের জন্য এই মসজিদ, এভাবে যদি নির্মাণ করা হয়, আমার আল্লাহ বলেন, লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে কখনো যাবা না, ওই মসজিদে কখনো দাঁড়াবা না, কারণ ওইটা আল্লাহর ঘর না, ঠিক কি না? আল্লাহর সব বান্দাদেরকে এই মসজিদে ঢুকতে দেওয়া হয় না। ওইটা আল্লাহর ঘর বলা যায়? কথা বলে না। ওইটা কি আল্লাহর ঘর বলা যায়? তাহলে আল্লাহর ঘর হলো সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসবে, কারোর জন্য কোনো বাধা নাই। ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন? আমার ঘরে কারোর সাথে যদি আমি রাগ করি, আমি বলি, এই আমার সীমানার মধ্যে আর আসবি না, আমার সীমানার মধ্যে পা দিবি না, আমার ঘরের ত্রিসীমানায় যেন তোর চেহারা আর না দেখি, ঠিক কি না? তাহলে আমরা রাগারাগি হলে মানুষকে কথা বলি কি বলি না? বলে, মসজিদ যদি কোনো দলের সম্পদ হইতো, তারা মসজিদে দাঁড়িয়ে বলতো, অমুক দলের কোনো লোক আর এই মসজিদে আসবা না, অমুক দলের যারা আছো তারা শুধু মসজিদে আসবা, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন, ও মুসলমানেরা শোনো, মসজিদ কোনো দলের নয়, মসজিদ কোনো ব্যক্তির নয়, মসজিদ কার ঘর? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য সূরাতুল জিনের
18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আর আল্লাহর এই ঘরে আল্লাহ ছাড়া কাউকেই আল্লাহর ঘরে ডাকা যাবে নাকি? ডাকা যাবে? এখন অনেক দলীয় প্রোগ্রাম মসজিদে হয়, পাওয়া যায়, যায় কি যায় না? মাথায় কাপড় নাই, শরীরে পর্দা নাই, মসজিদে বিরাট বড় আয়োজন চলছে, মাহফিল। কিসের মাহফিল? দোয়া মাহফিল। প্রধান হয়ে যিনি আসেন তিনি এক নেত্রী। তিনি কে? মাথায় নাই কি কাপড়, পর্দার কোনো খবর নাই, জুতা নিয়েও মসজিদে ঢুকে, এমন খবরও পাওয়া যায় কি যায় না? আপনারা মনে হয় শোনেন নাই। আমাদের সম্মানের জায়গা আল্লাহর ঘর, এখানে আমি জুতা নিয়ে যেতে পারি না, ঠিক কি না? এই ঘরকে আমি অসম্মান করতে পারি না। আমি যদি মুসলিম হই, আল্লাহর ঘরকে আমার ঘর থেকে বেশি সম্মান, আমার ঘর থেকে বেশি গুরুত্ব, আমার ঘর থেকে বেশি মসজিদের জন্য কাজ করার দরকার আছে না? না, কারণ এটা ঘরটা কার? আমার মালিকের ঘর। কার ঘর? আমার মালিকের ঘর। এই জন্য আমার আল্লাহ মসজিদ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশনা দিচ্ছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। ও ইব্রাহিম, সবগুলো ঘর কার? আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন, ও ইব্রাহিম, আমার ঘরকে ঝাড়ু দাও, আমার ঘরকে পরিষ্কার করো, কারণ যারা সেজদা দিতে আসবে তারা যেন, তাদের যেন কষ্ট না হয়, তুমি আমার ঘরটাকে পরিষ্কার করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের পরিষ্কারের দায়িত্ব আল্লাহ নবী ইব্রাহিমকে দিলেন, ঠিক কি না? এখন আমরা ঘরটা ঝাড়ু দেওয়ার দায়িত্ব শুধু ইমামের, আর কেউ দিবে না, ঠিক কি না? আমি সভাপতি, আমি ঘর ঝাড়ু দিব? আমি সেক্রেটারি, আমি কি লাইট বন্ধ করব নাকি? আমি ক্যাশিয়ার, আমি আবার কিভাবে মাইক ঠিক করি, ঠিক কি না? আছে না নাই? প্রিয় ভাইয়ারা, আমরা কাজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি হুজুরের উপরে, আর আমাদের কোনো দায়িত্ব নাই, ঠিক কি না? চাকর হইলেও হুজুর, দায়িত্ববান হইল হুজুর, আবার বলি আমির, আবার বলি নেতা, আবার কাজও আছে না নাই? কাজও আছে না নাই? না, কাজ করব, কিন্তু এটা আমার জন্য শুধু নির্দিষ্ট কেন করবেন? আমিও মাঝে মধ্যে ঝাড়ু দিব। আমি খতিব হয়েছি বিধা ঝাড়ু দেওয়া লাগবে না, বিষয়টা তো এরকম না। মাঝে মধ্যে সুযোগ হলে ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ঘরটা ঝাড়ু দিলে, পরিষ্কার করলে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন কে? তাহলে ইব্রাহিমকে দিয়ে আমার আল্লাহ যদি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ যদি মসজিদ পরিষ্কার করাতে পারেন, তাহলে আমার মতো হতভাগারে দিয়ে মসজিদ যদি পরিষ্কার করা হয়, তাহলে আমার ভাগ্য খুলবে। আমার ভাগ্য কি হবে? বন্ধ হবে না, খুলবে। খুলে দিবেন কে? মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়ারাম, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনে বলছেন, এটা মসজিদ হলো কার ঘর? আবার পবিত্র কোরআনে 22 নম্বরে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হজ। সূরার নাম কি? কিসের মাস? হজের মাস। কিসের মাস? তাহলে হজের নামে পবিত্র কোরআনে সূরা আছে না নাই? আজকে আমি হজ নিয়ে কথা বলতাম, কিন্তু মনে হলো যে মসজিদ দিয়ে কিছু কথা মসজিদে বলা দরকার। বলা হয় না একেবারে, মাঝে মধ্যে বলার দরকার আছে না নাই? আমাদের দায়িত্বগুলো আমরা ভুলে গিয়েছি, ঠিক না? দায়িত্বগুলো একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার, যে আমাদেরও মসজিদের জন্য কিছু দায়িত্ব, কিছু করার আছে না নাই? প্রিয় ভাইয়েরাম, পবিত্র কোরআনের 22 নম্বর সূরাটা হলো সূরাতুল হজ। সূরার নাম কি? সূরাতুল হজ। 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ হলো এমন একটি ঘর, যেই ঘরে সবচাইতে বেশি যার নাম নেওয়া হয় তিনি কে? মসজিদে সবচাইতে বেশি কার নাম নেওয়া হয়? আজান দিলেও আল্লাহু আকবার, আকামত দিলেও আল্লাহু আকবার, নামাজ শুরু করলেও আল্লাহু আকবার। আল্লাহর কথা ছাড়া মসজিদে আর কারো জিকির চলে নাকি বলে? তাহলে মসজিদে কার জিকির চলে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাসাজিদু, মসজিদ হলো এমন জায়গা, ইউযকারু, স্মরণ করা হয়, জিকির করা হয়, ফিহা, সেখানে কার জিকির? ইসমুল্লাহ। কার ইসিম?
আল্লাহর নাম। যেখানে কার জিকির করা হয়? কার নামের জিকির? আমার আল্লাহ বলেন মসজিদ হলো এমন জায়গা যেই জায়গাতে আল্লাহর নামের জিকির করা হয়। শুধু জিকির করাই হয় না, কাসীরা, খুব বেশি। যেখানে খুব বেশি জিকির হয় কার জিকির হয়? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু। আমার আল্লাহ বলেন যারা আল্লাহর ঘরকে সাহায্য করবে, যারা আল্লাহকে সাহায্য করবে, আমার আল্লাহ অচিরেই তাদেরকে সাহায্য করবে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আমার আল্লাহ তাকেও সাহায্য কে করবেন? আমাকে যদি আমার আল্লাহ সাহায্য করেন, আমার কোনো টেনশন আছে নাকি? আমার কোনো চিন্তা আছে? টাকার মালিক কে? বাড়ির মালিক কে? গাড়ির মালিক কে? জমির মালিক কে? সম্মানের মালিক কে? সম্মান কেড়ে নেওয়ার দায়িত্ব কার? সবগুলো কার দায়িত্ব? সব যদি আল্লাহর হয়, আর আমার আল্লাহর হাতের মুঠোয় যদি সব কিছু থাকে, আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আর কারো সাহায্যের আমার প্রয়োজন আছে নাকি? বলে আর কারো সাহায্যের প্রয়োজন আছে? যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে, তাহলে আর কারো সাহায্যের প্রয়োজন আছে? নাই, আর কারো সাহায্যের প্রয়োজন নাই। এই জন্য আমার আল্লাহ বলেন মসজিদ হলো এমন একটি জায়গা যেই জায়গাতে বেশি বেশি জিকির হয় কার? ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আমার আল্লাহ তাকে সাহায্য করবেন। আর শুনে রাখো, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। নিশ্চয় আমার আল্লাহ হলো এমন, তিনি কি শক্তিশালী না শক্তিহীন? কবি, তিনি দাঈফ না। আমার আল্লাহ হলেন কবি। আমার আল্লাহ হলো এমন শক্তিশালী যার শক্তি কখনো নিঃশেষ হয় না, শেষ হয়ে যায়। আমাদের মধ্যে অনেকের শক্তি আছে, ক্ষমতা আছে, দাপট আছে, আছে না নাই? 4 বার পায়খানায় গেলে, 4 বার যদি পায়খানায় যায়, খবর আর থাকে নাকি? বডি বিল্ডারের খবর থাকে? হুশ না। আহা, তাহলে আমাদের শক্তি আর আমাদের সামর্থ্য কতটুকু বলেন? 5 বার 6 বার পায়খানায় গেলেই বোঝা যায়, ঠিক কি না বলেন? শক্তি কতটুকু? কয়েকবার বমি করে দেখেন অবস্থা কি হয়, ঠিক কি না? স্বাস্থ্য যদি একটু খারাপ হয়, আর এই শক্তিশালী বডি বিল্ডার দিয়ে কোনো লাভ আছে নাকি? লাভ আছে? কোনো লাভ না। আমার আল্লাহ বলেন ও বান্দা শোনো, আমার আল্লাহ হলেন কবি, আমার আল্লাহ হলেন পরাক্রমশালী। এই জন্য কোনো কিছু যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? শক্তিশালী যিনি, তার কাছে চাওয়া লাগবে কিনা বলেন? দুর্বলের কাছে সাহায্য চাইলে লাভ আছে? ও তো নিজেই দুর্বল, ও আমারে কি দিবে, ঠিক কিনা বলেন? আমি কার কাছে সাহায্য চাবো? যিনি শক্তিশালী, যার অডেল ক্ষমতা, যার ক্ষমতার শেষ নাই। আমি এমন কারোর কাছে সাহায্য চাইতে গেলাম, তিনি আরেকজনের কাছে সাহায্য চায়। প্রিয় ভাইয়েরা, এক রাজা, আল্লাহওয়ালা রাজা, ক্ষমতার অনেক দাপট, কিন্তু লোকটা আল্লাহওয়ালা। একজন মানুষের কথা শুনলেন, কি খুব অসহায়, এতিম, অনাথ, খাওয়ার জন্য কোনো কিছু নাই। ওই লোকটাকে বারবার বলা হলো, আপনার তো কোনো কিছুই নাই, অমুক জায়গায় একজন রাজা আছে, আপনি তার কাছে যান, তার কাছে আপনি অভাবের কথাগুলো বলেন, আপনার অসহায়ত্বের কথাগুলো বলেন। যদি বলেন, রাজা আপনাকে কিছু হলেও দিবে, আপনার আর এত কষ্টে জীবনযাপন করা লাগবে না। লোকটা যায় না। এক সময় হঠাৎ মনে চাইলো, যাক, সবাই যখন বলতেছে একদিন যাই দেখি। তিনি গেলেন, রাজ দরবারের মানুষগুলো তাকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমার ক্ষমতা টিকিয়ে রাখেন, আমাকে অসুস্থ বানায়েন না, আমাকে জাতির সামনে লাঞ্ছিত করিয়েন না। রাজায় চাইতেছে, বাহির থেকে শোনা যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সেই ফকির রাজ দরবারে গিয়ে যখন আওয়াজ পেলেন, তিনি বলতেছেন, কে রাজার কাছে এইভাবে সাহায্য চাইতেছে? কে? ফকির রাজ দরবারের লোকদের কাছে জিজ্ঞাসা করতেছে, এই যে এত কাকুতি মিনতি করে রাজার কাছে কে এমন চাইতেছে? রাজা এরপরেও দেয় না, ব্যাপার কি? আমারই তো মায়া লাগে যাচ্ছে।
রাজ দরবারের মানুষগুলো বলে এটা আর কেউ না, এটা স্বয়ং রাজা। স্বয়ং কে? স্বয়ং রাজা চাইতেছে। কি বলেন? আমি যার কাছে সাহায্য চাইতে আসলাম তিনি আবার কার কাছে সাহায্য চান? রাজ দরবারের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বলে, ও মিসকিন ফকির, আমাদের রাজা নামাজ শেষ করেছে, আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছেন, আমার আল্লাহ যেন তার ক্ষমতা টিকিয়ে রাখে। এখন ফকির বলে, রাজা যদি আল্লাহর কাছে চায় আর রাজত্ব পায় তাহলে আমি তার কাছে কেন চাইবো? আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট না চাইয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, আমি আর রাজ দরবারে যাবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চাওয়া শুরু করে দিলেন। আমার আল্লাহ ফকিরকেও রাজা বানাইলে পারেন কি পারেন না? বানায়া দেখাইছেন, দেখাইছেন কিনা? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া লাগবে কি লাগবে না? শুধু তাই নয়, পবিত্র কোরআনে আরেকটি সূরা, সূরার নাম তাওবা। সূরার নাম কি? তাওবা। পবিত্র কোরআন 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা'আসা উলাইকা আন কুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতে, পৃথিবীতে যত মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, এই ঘরগুলো কারা এগুলোকে পরিচালনা করবেন, তাদের গুণ কি হবে? আমার আল্লাহ তাদের গুণাগুণ দিয়ে পবিত্র কোরআনে একটা আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলোকে তারাই তো পরিচালনা করবে মান আমানা বিল্লাহ, যারা এক আল্লাহ বিশ্বাসী, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধু তাই নয়, ওয়াল ইয়াউমিল আখির, শুধু দুনিয়ার জীবনটাই আমাদের জন্য শেষ না, দুনিয়ার পরবর্তী একটা জীবন আমাদের আছে না নাই? আছে না নাই? সেটাকে বলা হয় আখিরা, হায়া, আখিরাতের জীবন আছে না নাই? সেই জীবনকে যারা বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের জীবনকে যারা বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, নিজেরা নামাজ আদায় করে, তারাই মসজিদ পরিচালনা করবে। ঠিক কি না? শুধু তাই না, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, তারা মসজিদ কি করবে? পরিচালনা করবে। শুধু তাই নয়, ফা'আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। মসজিদ যারা পরিচালনা করে, আমার আল্লাহ বলেন হয়তো পারে এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। মসজিদ যারা পরিচালনা করে, এই গুণগুলো যাদের মধ্যে থাকে, আমার আল্লাহ বলেন এরাই তো হেদায়েত প্রাপ্ত, এরাই তো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে তিনি আবার বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যে নিজ থেকে নিজেকে কুফরির প্রকাশ করে, সে কখনো মসজিদ পরিচালনা করতে পারে না, তার দায়িত্ব মসজিদ পরিচালনা করে না। ঠিক কি? ফিন্নারিহুম খালিদুন। আমার আল্লাহ বলেন মুশরিকরা আর কাফেররা মসজিদ পরিচালনা করলে কি লাভ হবে? কারণ উলাইকা হাবিতাত আমালুহুম, আমার আল্লাহ তাদের তামাম জীবনের যত আমল সব বাদ করে দিয়েছেন, এগুলো নষ্ট হয়ে গেছে। সে যত ভালো কাজই করো, কোনো কাজে আসবে? কোনো মুশরিক যত ভালো কাজই করে, অনেকে বলে হুজুর লোকটা অনেক ভালো, অনেক ভালো, সমস্যা হলো নামাজ পড়ে না। সমস্যা কোথায়? যে নামাজ পড়ে না সে কখনো ভালো হতে পারে না, যে নামাজ নাই যার ভিতরে সে কখনো ইমানদার হতে পারে না, তার আর যত ভালো গুণই থাকুক না কেন, আমার আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, আমি তার তামাম জীবনের আমল বাদ করে দিলাম, সে ডিসকোয়ালিফাই, সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো আর মন্দ বিচার হবে কি দিয়ে? সালাত দিয়ে। কি দিয়ে? কি দিয়ে?
সালাত দিয়ে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওফিন্নারি হুম খালিদুন, আমার আল্লাহ বলেন যে কাফের সে তো আজীবন একেবারে স্থায়ী একটা জীবন আমার আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন, তার জন্য আর কোনো জান্নাত নাই। যে মসজিদ বানাবে আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, ঠিক কি না? কিন্তু যার ঈমান নাই সে তো স্থায়ী জাহান্নামী, তার ঘর জান্নাতে থাকলে কোনো লাভ হবে নাকি? তিনি কি আসতে পারবেন সেই ঘরে? আসতে পারবেন? কারণ তার কি নাই, সে তো এখনো ভর্তি হয় নাই, তার রেজিস্ট্রেশন নাই, তিনি ডিসকোয়ালিফাই, তিনি চলে যাবেন জাহান্নামে। ওফিন্নারি হুম খালিদুন, তিনি চিরস্থায়ীভাবে জাহান্নামে ফেলে দিবেন কে? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতে আমার আল্লাহ কত জায়গায় মসজিদের কথা কোরআনে বলেছেন, সেগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা 2 নম্বর সূরা, সূরার নাম বাকারা, সূরার নাম কি? 114 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লাল খাইবিন লাহুম ফিদ দুনিয়া খিজ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমার আল্লাহ বলেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাইতে মানুষকে বারণ করে, বাধা দেয়, তার চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে নাকি? বলেন, আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, এবং মসজিদ ভাঙার জন্য একদল মানুষ কাজ করছে, করে কি করে না বলেন? মসজিদ ভাঙার লোক মনে হয় নাই? আছে না নাই? দলাদলি বাড়াবাড়ি আছে না নাই? আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর ঘর মসজিদে যেতে মানুষকে বাধা দেয় এবং যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার চাইতে বড় জালেম আসমান এবং জমিনে আর কেউ থাকতে পারে না, ঠিক কি না? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লাল খাইবিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা দিবেন এবং আখিরাতেও লাঞ্ছনাদায়ক জায়গা জাহান্নামে ফেলবেন, নাউযুবিল্লাহ। দুনিয়াতেও আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, আবার আখিরাতেও আমার আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলবেন। কোথায় ফেলবেন? জাহান্নামে ফেলবেন। প্রিয় ভাইরা, আল্লাহর ঘর মসজিদের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে মসজিদ শব্দটা 28 বারের মতো আসছে। কয়বার? 28 বার। কখনো কখনো আমার আল্লাহ মাসাজিদ বলেছেন, আবার কখনো কখনো মসজিদ বলেছেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সেই করে যাও, সেই মসজিদে তোমরা যাও যেই মসজিদটা আল্লাহর ভয়ে নির্মাণ করা হয়েছে, মানুষকে দেখানোর জন্য নয়। যেই ঘরটা নির্মাণের মধ্যে তাকওয়া কাজ করছে, কি? আল্লাহর ভয়। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, عن عثمان بن عفان رضي الله عنه عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, উসমান ইবনে আফফান থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি তাআলা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, কি বানাবে? মসজিদ নির্মাণ করবে, কিন্তু ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ বানানোর পিছনে দুনিয়ার কোনো ইচ্ছা কাজ করে নাই। অনেকে তো আছে লোককে দেখানোর জন্য নির্মাণ করে, আছে না নাই? আমাদের এলাকার মধ্যে আমাদের মসজিদের মতো আর কোনো মসজিদ নাই, বেড়াগিরি দেখানোর জন্য মসজিদ বানায়, আছে না নাই? আছে না নাই? মসজিদ নিয়ে বড়ায়, দলাদলি, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে কিন্তু এর পিছনে উদ্দেশ্য কি? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যের মধ্যে থাকা যাবে না। আমরা মসজিদ নির্মাণ করি, আবার দুনিয়াবি উদ্দেশ্য আছে না নাই? আমি এত কাজ করি, সেক্রেটারির দায়িত্ব আমারই থাকা লাগবে,
আমি এত কাজ করি, ক্যাশিয়ারের দায়িত্বটা আমারই থাকা লাগবে। আমি এত কাজ করি, সভাপতি আমার ছাড়া কারণে বানানো যাবে না। তাহলে মসজিদের সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি হানাহানি আছে না নাই? দলাদলি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য একটি ঘর জান্নাতে নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমি দুনিয়াতে ঘর বানাই, জান্নাতে ঘর বানানোর দরকার নাই মনে হয়? জান্নাতে ঘর বানানোর দরকার আপনাদের আছে? কেউ বানাইছেন? দুনিয়াতে একটা ঘর বানানোর জন্য কত কষ্ট করেন বাবা, কত চেষ্টা, কত সাধনা। হুজুর একটা উদ্দেশ্য, একটা নিজের ভিটা নাই, বাড়াবাড়িতে থাকি। আমার উদ্দেশ্যটা হাসিল, আমি একটা যদি ছোটোখাটো একটা জায়গা, একটা কুড়ে ঘর, আমি যদি একটা ঘর বানিয়ে সন্তানদের নিয়ে থাকতে পারতাম, আর কিছু লাগতো না। ঠিক কি না বলেন? ভাড়া দিতে দিতে হুজুর অতিষ্ঠ হয়ে গেছে, একটা ঘর বানাতে চাই। এই জন্য একেবারে পড়ালেখা বাদ দিয়ে যে কাজ করা শুরু করছে, এখন 30, 35, 40, 50, 60, 70 চলে গেছে, এখনো ঘর বানাইতে পারে না, জায়গাও কিনতে পারে না। ঠিক কি না? আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জীবনটা তো সংকীর্ণ, কিন্তু জান্নাতে তুমি যদি ঘর নির্মাণ করতে চাও, দুনিয়ার মধ্যে তুমি একটা মসজিদ বানাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর বানায় আনিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ যদি ঘর বানায় আনেন, তাহলে আমাদেরকে থাকতে কোনো সমস্যা হবে? আল্লাহকে আমাদের মতো ঘর বানাইবেন যে জায়গায় কারেন্ট নাই, কারেন্ট বিল ভরতে হয়, এমন ঘর বানাবেন? আমার আল্লাহ এমন জায়গায় ঘর বানাবেন, নিজে নদী, উপরে ঘর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান বানা মসজিদান লিল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, একটি পাখির ঘর, কিসের ঘর? ছোট পাখি ঘর বানায়। আপনারা দেখছেন? আপনারা বুলবুলি একটা চিনেন? বুলবুলি ছোট একটা পাখি আছে, একেবারে ছোট, ও বাসা বানায় একটা গাছের পাতার মধ্যে, এটা গাছের পাতার মধ্যে ছোট করে একটা ঘর বানায়। ওইটা আমি একটা বাড়ি মারলেই ওইটা নষ্ট হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু ওইটা তার বিল্ডিং, ওইটা তার ঘর, ওইটা তার সারা জীবনের উদ্দেশ্য। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওই পাখির খাঁচার মতো, পাখির ঘরের মতো ঘরও যদি কেউ একটা বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানায় দিবে। এমন জায়গায় না, ওই পাখির ঘরের মতন না, আমার আল্লাহ সবচাইতে ছোট জারে বাড়ি দিবেন, এই তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই 10 দুনিয়ার সমান একটা ঘর আমার আল্লাহ আপনাকে আমাকে দিবেন। সবচাইতে ছোট ঘর যেটা, আল্লাহু আকবার, সবচাইতে বড় যেটা, ওটা কত বড় বলেন তো? কল্পনা করা যায়? আল্লাহু আকবার। এই জন্য মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই? মসজিদের কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? নাই মনে হয়। এখন আমাদের দায়িত্ব না হুজুর, মসজিদ পরিচালনার দায়িত্ব মসজিদ কমিটির। কিছু হইলেই শুধু মসজিদ কমিটির বাপ মা যা আছে সব ধুইয়ালায়। এই মসজিদ কমিটি কোনো দায়িত্বই পালন করে, এরা আছে এরার মতো। মসজিদ পরিচালনা শুধু মসজিদ কমিটির দায়িত্ব নয়, যত মানুষ এই এলাকার এই মসজিদে নামাজ আদায় করে, এই মসজিদের সকল সমস্যা, যদি মসজিদ কোনো সমস্যায় পড়ে, ওই সমস্যাগুলো সমাধান করা তামাম এলাকাবাসীর দায়িত্ব। ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের কাজ আমি আল্লাহর বান্দা হিসাবে এটা আমি করা আমার দায়িত্ব। দিয়েছেন কে? কে দিয়েছেন? শুধু এমনি দিয়েছেন না প্রতিদান আছে? প্রতিদান মনে হয় না। আমার আল্লাহ কি বলেন? ওই পাখির ঘর বলছেন, ওই পাখির ঘর কি একটা ইটের সমান? একটা ইটের সমান? তার আল্লাহর ঘর মসজিদে আপনি যদি একটা ইটও দেন, একটা ইট, বেশি না, কয়টা ইট? একটা ইটের টাকাও যদি আপনি দেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, অর্ধহাত উপরে যেদিন সূর্য এসে যাবে, আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে স্পেশাল একটি জায়গা তার আরশের নিচে ছায়া দিবেন। কোথায় ছায়া দিবেন? আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 3 নাম্বার হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার ঘরটা মসজিদে, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের কোনো সমস্যা, এটা আমারও সমস্যা, ঠিক কি না? আমার পরিবারের কোনো সমস্যা হলে সেটা সমাধানের জন্য যেমন আমি দৌড়িয়ে যাই, সাথে সাথে সেটা সমাপ্ত করতে চাই। আল্লাহর ঘরের মসজিদ
মসজিদেও যদি কোনো সমস্যা হয় সেটা সমাধানের জন্য আল্লাহর বান্দা হিসাবে আমার দৌড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বলেন না ভাই, আমি কি কমিটি নাকি? আমি কি কমিটিতে আছি? এটা তো কমিটির দায়িত্ব। কার দায়িত্ব? ইমাম সাহেবের বেতন দিল না কেন? ইমাম সাহেবের এখনও আপনার বেতন দেয় নাই, এই কমিটি কোনো কাজেরই না। খতিব সাহেব কয় তারিখ আজকে? 20 তারিখ, 25 তারিখ, এখনও বেতন দেয় না? না বা এখনও তো দেয় নাই, এই কমিটি কোনো কাজেরই না, ঠিক কি না? এই একটা গেট নির্মাণ করবে, এতদিন লাগতেছে, এটা কি কোনো কমিটি হইল? এদের কোনো খাইয়া দেয় কোনো কাজ দেয়? আর এদের কাজ দিয়ে আছে, আমার কোনো দায়িত্বের মধ্যে। মানে আমাদের একটা স্বভাব হলো অন্যের ঘাড়ে দোষ চাপায় যদি বাঁচতে পারি, তাহলে আমার ঘাড়ে দোষ নেওয়ার দরকারটা কি? ঠিক না বলেন? আমার ঘাড়ে নেওয়ার কোনো দায়, আমি যে এখানে একজন মুসল্লি, আমার ইমাম এখনো বেতন পেল না, আমার খতিব এখনো বেতন পেল না, আমার মসজিদের কারেন্টের বিল এতদিনের পর্যন্ত বাকি, আমার মসজিদের লাইন কেটে গেছে, অথচ আমি এলাকাতে ঘুরতেছি, আমার ঘরের ফ্যান চলতেছে কিন্তু মসজিদের ফ্যান বন্ধ, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। এর মানে হলো আসলে এখনো আমি আল্লাহর বান্দা হতে পারি না, ঠিক কি না বলেন? আমি যদি আল্লাহর বান্দা হতাম, আর এটা যদি আল্লাহর ঘর হয়, সেটা তো আমারও ঘর, ঠিক কি না? আমার মনিবের ঘর, আমার মনিবের ঘরে কারেন্ট থাকবে না, 12 মাসের বেতন বাকি থাকবে, এটা হইতে পারে না। আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আল্লাহর ঘরের কারেন্টের বিল বাকি থাকবে, কারেন্টের বিলের জন্য মসজিদের লাইন বন্ধ করে দিবে, এটা কেমন বলেন তো? প্রিয় ভাইয়েরা, এমন ঘটনা মনে হয় মসজিদে ঘটে না? ঘটে নাই মনে হয়? কিছুদিন আগে এই ঘরের, এই মসজিদের লাইন বন্ধ করে দিচ্ছে, শোনেন নাই মনে হয় আপনারা? অনেকে তো জানেনও না, অনেকে তো জানেনও না। লাখ টাকা বাকি ছিল, তাই না? এর মধ্যে অনেক কষ্ট করে গত জুমাবারে, গত সপ্তাহেও প্রায় 12,000 টাকা দিয়ে, রমজানের পর থেকে এখন পর্যন্ত কমিটি বললো যে 17,000 টাকার উপরে কারেন্ট বাবদ শুধু মসজিদে খরচ হয়েছে। খরচ আছে না নাই বলেন? আপনার ছোট একটা ঘর পরিচালনা করতে এত টাকার খরচ হয়, আর আল্লাহর ঘরে এত সুন্দর একটা মসজিদ, এতগুলো ফ্যানের নিচে আছেন, এই ঘরে কি খরচ নাই? নাই। এটার দায়িত্ব কার? কমিটির। শুধু কমিটি দিবে? শুধু এদের দায়িত্ব? আমাদের দায়িত্ব মসজিদে আসবো, ফ্যান চালাবো, এই ফ্যান বন্ধ কেন, ফ্যান চালাও, আর কোনো দায়িত্ব আমার নেই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর ঘরের তদারকি করার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এখনও ইমামের বেতন হয় নাই, এখনও কারো বেতন হয় নাই। মসজিদের গত সপ্তাহ যখন গেল যে মসজিদের কাজের জন্য কি বাকি, মসজিদ বিলের জন্য আরেকজনের লাইন বন্ধ করে দিচ্ছে, কারণ মসজিদের যে মিটারটা এখনও এটা মসজিদের নামে করা হয় না, এটাও আরেকজনের নামে, ওনার নামে ঘর, এই জন্য ওনার ঘরের লাইনগুলো সবগুলো বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিলে কি পাওয়া যাবে? গত সপ্তাহ যখন গেল তখন আমি বললাম ঠিক আছে, আমার বেতন থেকে কেটে হলে অন্তত আমাদের বেতনটা দিয়ে আসেন, পরবর্তী জুমা আসলে দেখা যাবে। আল্লাহর বান্দাদেরকে আমি বলবো যে মসজিদে আসলে সমস্যা আছে, আমাদের তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমি মসজিদের দিক নির্দেশনা আলোচনা করব আগামী জুমাবার থেকে। আজকে আমি আল্লাহর মসজিদ বেশ কিছু সমস্যায় আছে, এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর বান্দাদের কাছে আমি হাত পাতবো। এমন কি কোনো ভাই আছেন, হুজুর মসজিদ কারেন্টের বিল সহ নানান বকেয়ায়, এখন অনেক বকেয়া আছে, আসলে জানেন আমাদের আইসিল মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে